কল্পনা করুন ২০০৩ সালের একটি শীতল রাত। ইরাকের ছোট্ট গ্রামে হঠাৎ সব আলো নিভে যায়। পুরো গ্রাম ঘিরে ফেলে শত শত মার্কিন সেনা। আর ঠিক তখনই একটি গর্তের ফোম ঢাকা মুখ খুলে বেরিয়ে আসে এক জোড়া হাত। কয়েক সেকেন্ডের মধ্যেই সেই গর্ত থেকে উঠে আসে একজন দাড়িওয়ালা লোক। কাপা কণ্ঠে সে বলে, আমার নাম সাদ্দাম হোসেন, আমি ইরাকের প্রেসিডেন্ট। ২০০৩ সালের মার্চে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্যান্য মিত্র দেশ মিলে আক্রমণ চালায় ইরাকের উপর। তাদের দাবি ছিল সাদ্দাম হুসাইনের কাছে আছে গণবিধ্বংসী অস্ত্র, যদিও পরবর্তীতে এই দাবি মিথ্যা বলে প্রমাণিত হয়। ইরাকের রাজধানী বাগদাদের মাত্র ৩ সপ্তাহেই পতন ঘটে, কিন্তু সাদ্দাম ছিলেন নিখোঁজ। তার বিশাল মূর্তি ভেঙে ফেলার মধ্য দিয়ে মার্কিন বাহিনী বিজয় ঘোষণা করলেও সাদ্দাম ছিলেন অদৃশ্য। মার্কিন সেনারা সাদ্দাম এবং তার ৫২ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে খুঁজে বের করতে তৈরি করেন পেইং কার্ড স্টাইলের মোস্ট ওয়ান্টেড লিস্ট। আর এই তাসের ১ নম্বর টেক্কা ছিলেন সাদ্দাম হুসাইন। তারা পুরস্কার ঘোষণা করে সাদ্দামের জন্য ২৫ মিলিয়ন আর ২ ছেলের জন্য ১৫ মিলিয়ন করে। পুরস্কারের লোভে একজন ব্যক্তি জানায় উদে ও কুসাই সাদ্দামের ২ ছেলে মসুল শহরে লুকিয়ে আছে। মার্কিন বাহিনী অভিযান চালিয়ে তাদের খুঁজে পায়, কিন্তু ২ ভাই আত্মসমর্পণ না করে গুলি চালায়। শেষ পর্যন্ত তারা মারা যায় এক ভয়াবহ রকেট হামলায়। কিন্তু এরপরেও সাদ্দামের কোনো খোঁজ মেলে না। হঠাৎ একদিন অডিও টেপ সামনে আসে। সেখানে শোনা যায় সাদ্দাম তার ছেলেদের মৃত্যুর শোক প্রকাশ করেছে। এটা ছিল প্রমাণ তিনি এখনও জীবিত। এবার মঞ্চে আসেন মার্কিন আর্মির ইন্টারোগেটর এরিক ম্যাডাক্স। তিনি বিশ্বাস করতেন সাদ্দাম কোথাও লুকিয়ে আছেন এবং তাকে রক্ষা করছে তার প্রাক্তন বডিগার্ডরা। তদন্ত করতে করতে ম্যাডাক্স এক ব্যক্তির নাম খুঁজে পান, মোহাম্মদ ইব্রাহিম ওমর আল মুসলিম। তিনি ছিলেন সাদ্দামের বিশ্বস্ত দেহরক্ষীদের একজন। ইব্রাহিমকে খুঁজে পেতে ম্যাডাক্স তার আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে একজন জানায় তারা মাঝে মাঝে একটি ফিশিং পুকুরে যেত। সেখানেই লুকিয়ে থাকতে পারে ইব্রাহিম এবং সম্ভবত সাদ্দামও। মার্কিন বাহিনী সেই ফিশিং ফার্মে অভিযান চালায়। একে একে তারা ইব্রাহিমকে খুঁজে বের করে এবং তাকে গ্রেপ্তার করে। ম্যাডাক্স তাকে প্রতিশ্রুতি দেয়, তুমি সত্য বললে তোমার পরিবার নিরাপদ থাকবে। শেষ পর্যন্ত ইব্রাহিম ভেঙে পড়ে। সে জানায় সাদ্দাম হোসেন লুকিয়ে আছে আল দাওর নামক একটি গ্রামের খামার বাড়িতে। ২০০৩ সালের ১৩ই ডিসেম্বর মার্কিন স্পেশাল ফোর্স সেই গ্রামে পৌঁছায়। তারা গোপন অনুসন্ধান চালিয়ে খুঁজে পায় একটি দড়ি, যেটা টেনে তোলা মাত্রই দেখা যায় একটি গর্তের মুখে ঢাকনা। গ্রেনেড ফেলার প্রস্তুতি চলছিল, ঠিক তখন ওই গর্ত থেকে বেরিয়ে আসে ২টো হাত। তারপর সেই দাড়িওয়ালা মানুষ উঠে এসে বলে, আমার নাম সাদ্দাম হোসেন, আমি ইরাকের প্রেসিডেন্ট। এর পরের গল্পটা ইতিহাস। সাদ্দামকে গ্রেপ্তার করা হয়, বিচার শুরু হয় এবং শেষ পর্যন্ত তাকে ঈদের দিন ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। তাকে ধরা হয়েছিল গণবিধ্বংসী অস্ত্র রাখার অভিযোগে। সেটার অস্তিত্ব কোনো দিন প্রমাণিত হয়নি। এই ঘটনা শুধু একজন নেতা ধরা পড়ার গল্প নয়, এটা বিশ্ব রাজনীতির অন্ধকার অধ্যায়ের একটি জ্বলন্ত প্রমাণ। আপনি কি মনে করেন, সাদ্দাম হোসেনের পতনের পিছনে সত্যি ছিল ন্যায় বিচার, নাকি বড় শক্তির ক্ষমতার খেলা?